শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। সকালের ভিডিওটা স্টার্ট করেছিলাম যখন ওই যে তোমাদের দাদাভাই আর বাবু খাচ্ছিল। ছেলেকে আজ আমাকে খাইয়ে দিতে হলো না, কারণ মাছ ছিল। যে মাছ হলে ছেলে আমার সকাল হোক বা দুপুর হোক বা রাত হোক নিজেই খেয়ে নেবে। অন্য কোনো সবজি থাকলে তাহলে আমাকেই খাইয়ে দিতে হবে। তার মধ্যে তো আর তোমাদের দাদাভাই খাচ্ছিল, সে কারণে হাত দিয়েই খেলো নিজে। ঘরের বেড কভারটা উঠাতে হবে, আর বাইরে রোদ্দুরটা আজকে বেশ। আর ওই যে প্রতিদিনের মতো আজকেও হাওয়া যে শুরু হয়ে গেছে। পাশের রুমে চলে আসলাম, বেড কভারটা চেঞ্জ করে নিলাম। এই ঘরে যেহেতু সেরকম একটা থাকা হয় না, এই বেড কভারটাই পেতে দিলাম। ওই বাচ্চা কাচ্চা খেলে, লেপটা এখনও ঢুকানো হয়নি, লেপটা রাখতে হবে। আর এই যে মামা সোনাকে পেয়ারা পেড়ে হাতে দিয়ে আমি এবার বাকি কাজগুলো করে নেব। টেস্টি টেস্টি। হ্যাঁ পড়ো। ওই যে কাটা আছে, ওই যে কুলের কাটা, পায়ে ফুটবে, রেখে দিই। জল ঘাটে না মা, ঠিক আছে? আর না কিন্তু যাও দিকে যাও মাম্মা। মামা সোনাকে স্নান করিয়ে দিলাম। আর ওই যে ওই পাশে সমস্ত কিছু এই যে মেলে দিয়েছে, এগুলো আর ধুতে পারলাম না। মামা সোনা একদম গাঠা ভিজিয়ে ফেলেছিল, কাদা দেখেগুলো ধুয়ে দেবো। আর তা না হলে আবার চেয়ারে বেঁধে পাপোশগুলো ধুয়ে স্নান করে উঠবো। মামাম সোনাকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি স্নানটা করে নিলাম। আজকে দেখতে পাচ্ছ কতগুলো ফুল ফুটেছে, তবে এতগুলো না ফুটে একটু কম ফুটলেও কিন্তু হয়ে যায়। তো আজকে অনেক ফুল ফুটেছে, আজকে দিদাও আসেনি ফুল নিতে। জল দিতে দিতে মাটিগুলো একদম শক্ত হয়ে গেছে, নিচের দিকে জল যেতেই চায় না মাটিগুলো। আজ এইসব কাজ করতে বসেই পড়লাম। আর টবগুলো দেখতে পাচ্ছ শেউলি পড়ে গেছে, সেগুলোকেই পরিষ্কার করছি। সঙ্গে মাটিগুলো প্রত্যেকটা টবে একটু আগলা করে দিলাম, তাহলে জলটা শেকড় পর্যন্ত পৌঁছাবে। আর এমনিতে এখন জল দিলে না, ওই অল্প জল দিলেই ওই নিচ দিকে আর জলটা টানছে না। তো সেই কারণেই দেখো সমস্ত মাটিগুলো একটু আগলা করে দিলাম। এখন জলটা একদম ঠিকঠাক মতো টানবে, গোড়া পর্যন্ত পৌঁছাবে। গাড়ির আওয়াজ পেয়েই মামাম শোনার দৌড়, দাদা চলে এসেছে। ছেলে এসেই আমাকে জিজ্ঞাসা করছে, মা তুমি এগুলো নামিয়েছো কেন, আর কি এখানে রাখবে না? বাপরে বাপ, একসঙ্গে কতগুলো প্রশ্ন করে ফেললো। তো সেই প্রশ্নগুলোরই উত্তর আস্তে ধীরে দিলাম। আমি বললাম দেখো, প্রথমত এখানে তো নোংরা হয়েছে, পেপারগুলো পাল্টাতে হতো, সেগুলো পাল্টালাম। দ্বিতীয়ত মাটিগুলো শক্ত হয়ে আছে, গাছগুলো ঠিকঠাক মতো জল পাচ্ছে না। তো আর তৃতীয়ত নতুন একটা প্লাস্টিক পাততে হবে। তো সব বুঝে গেছে। ও একটু সাইকেল চালাচ্ছে, বলছে একটু পরে খাবে। তো আমি এদিকে বারবার বলছিলাম যে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, ভাত খেতে দেবো। আর দিদা এসেছে, দিদার সঙ্গে একটু কথা বলছিলাম। আর ওই যে আমার মামা সোনা খেলছে। উঠান ঝাড়ু দিব আর একটু পরে, এখনও প্রচুর পরিমাণে বাইরে হাওয়া আছে, একটু হাওয়াটা কমলেই উঠানটা ঝাড়ু দিয়ে নেব। আর অনেক আগাছা হয়েছে জানো তো, তো আগাছাগুলো পরিষ্কার করছি।
ছেলেকে ভাত দিয়ে আমি আবার বসে পড়লাম। আর ওই দেখো আমার মামা সোনা ঘোড়ায় বসে আছে। সবগুলো টপই হয়ে গেছে প্রায়। এবারে এখান থেকেই এই প্রত্যেকটা গাছে জল দিয়ে নেব, বাস। তাহলে আর উপরে গিয়ে ওই আর জল দিতে হবে না। আর এই পাশে স্ল্যাবটা মোছা হয়নি এখনও, এটা মুছে কিছু পেপার বের করে রেখেছি, তো সেই পেপারগুলো একটু পেতে দেবো। পেপার পেতে দিলে হয় কি, ওই জলটা দিলে তাহলে এই ওয়ালটা চুয়ায় না, নষ্ট হয় না। আর এই দেখো বালতিতে জল নিয়ে চলে আসলাম, এখন নিচেই আছে, তো প্রত্যেকটা টবে একটু বেশি করে জল দিয়ে দিই। তো গাছগুলো তো জল দেওয়া হয়ে গেছে। এদিকে আমি এই জায়গাটাও পরিষ্কার করে একে একে সমস্তটা আবার গুছিয়ে নিলাম। আজ একটু সমস্ত কিছু ওলটপালট করলাম। এই ফুলগুলো না ফেলে আমি এইভাবে রেখে দিই, সাজিয়ে, বেশ ভালো লাগে আমার কাছে। আর দেখো এই যে আগে যেগুলো রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো থাক। এটারও একটা সৌন্দর্য আছে কিন্তু আলাদা। আর আগে তো বিন্দাজি মা এদিকে ছিল, তো এবার এইখানে মিডিলে নিয়ে আসলাম বিন্দাজি মাকে, আর একটু ওলটপালট করলাম। আর যত আগাছা ছিল সমস্ত কিছুগুলো পরিষ্কার করলাম, আর মাটিগুলো একটু আগলা করে দিলাম। হাত ধুয়ে আমার ভাতটাও বেড়ে নিলাম, ছেলে তো খাচ্ছে। আর এই যে মাছের তেল ভাজা, আর এখানে মাছের ঝোল, আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। ছেলে এখনও খাচ্ছে, কার্টুন দেখে খাচ্ছে, তো একটু সময় লাগছে ছেলের। আর এইদিকে দেখো এই যে কড়াইটা আর খুন্তিটা কাকিদের দিয়ে আসলাম। হোলির দিন এই কড়াইয়ে মাংস রান্না করা হয়েছিল, তো আমি ধুয়েই আমি দিয়ে আসবো পরের দিন, দেই করতে করতে আর যাওয়াই হয় না, তো সেটাই আজকে আগে দিয়ে আসলাম। আগে দিয়ে এসে এই যে এখন একটু হাওয়াটা কম আছে, উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এক রিং বোলটা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ সমস্ত পাতা এক জায়গায় জড়ো করে তারপরে নিয়ে ওই বাইরে নিয়ে গিয়ে ফেলতে হবে, কারণ অনেক পাতা জমে গেছে। তাও তো গাছ কতগুলো কাটা হলো, যদি সেই গাছগুলো যদি থাকতো তোমরা ভাবতে পারছো না আরও কত পাতা পড়তো তাহলে। অনেকটাই সময় লাগলো আজ উঠানটা ঝাড়ু দিতে। সমস্ত উঠান ঝাড়ু দিয়ে এবার এই যে ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। এখন প্রথমে তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, মানে এত বালি কি বলবো। আবার এই যে নুড়িটা দিয়ে ঘরটা মুছে নিলাম। এবার বারান্দাটাও নুড়িটা কিন্তু ধুয়ে নিয়েছি, হ্যাঁ, নুড়িটা ধুয়ে আবার আবার আমি এই বারান্দাটা এক নুড়িতে মুছে নেব, কারণ যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কারণ মেয়ে এই পাকায় খাওয়া টাওয়া পড়লে আবার ওটা উঠিয়ে খায়। বালতিটা মেজে ভালো করে জল নিয়ে নিলাম, ফিল্টারে ঢেলে দেবো। এখন ফিল্টারে ঢাললে সকালে হয়ে যাবে। ছেলেকে এই যে দিতে যাচ্ছি পড়তে। এখানে সবজি বাজার নিয়ে এসেছে, কোয়াশ আছে, এখানে গাজর, ফুলকপি, এখানে টমেটো, ধনেপাতা, বেগুন, করলা, ডাঁটা, লঙ্কা আর আলু, বাস। ছোটো ব্যাগ দিয়েছিলাম, তো ছোটো ব্যাগে যা এঁটেছে সেটাই নিয়ে এসেছে। কালকে আবার নিয়ে আসতে হবে, যেমন পেঁয়াজ বলতে ভুলে গেছে আনতে। আজ বরমশাই বললো চিনির পরোটা বানাও, নিজেই বললো। তোমাদের দাদাভাইকে রুটিটা ভেজে দিয়ে দিয়েছি, এখন এই আমার রুটিটাই ভেজে নিলাম। আর এদিকে চিনিটা প্রথমে রুটিটা বেলে নিয়েছি, তারপরে এই যে আমি যেহেতু মিষ্টি খেতে পছন্দ করি তার জন্য আমারটাই চিনি একটু বেশিই দিলাম। এই যে এক পাশটায় চিনি দিয়ে দিলাম, আবার এই পাশটা ভাঁজ করে মুখটা বন্ধ করে তেলে ভেজে নিলে বাস রেডি চিনির পরোটা। তো একটা একটা করে বানিয়েছি দুজনের জন্য। ছেলে ঘুমিয়ে পড়েছে, মাম্মাম সোনাকে খাইয়ে দিলাম। মাম্মাম সোনাকে খাওয়ানোর পর ছেলের খাবারটাও আমি রেডি করে রেখেছিলাম। ছেলে আসার পর ছেলের খাবারটা দিয়ে মাম্মাম সোনাকে ওই উঠোন দিয়ে একটু হাঁটাচলা করলাম, ঘুমিয়ে পড়লো। তারপরেই তো তোমাদের দাদাভাই ওই হাত মুখ ধুতে গেছিলো কলপারে, তো তোমাদের দাদাভাই ঘরে আসতে আসতে আমার ভিডিওর কিছু টুকটাক কাজ আগিয়ে রাখছিলাম। আর আমার নেটওয়ার্কের যা সমস্যা হচ্ছে রাস্তায় গিয়ে, জানো তো এখন আমাকে ওই দাঁড়িয়ে থেকে এই 2 ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর ভিডিও পোস্ট করতে হচ্ছে। বাড়িতে একদমই পাচ্ছে না। আগে যেরকম বাড়িতে বসে এক জায়গায় রেখে দিতাম, মানে যেখানে ফুল নেটওয়ার্ক পেতো সেখানে রেখে দিতাম, এখন ওরকম রেখে দিলে আর হচ্ছে না। সারাদিন পার হয়ে যায় তাও ভিডিও আপলোড আর হয় না। তো যাই হোক, সমস্যা, চলার পথে অনেক সমস্যা আসবে, থেমে থাকলে চলবে না। থেমে থাকলে ওই আমার ভিডিওর মতোই হবে, থেমেই থাকতে হবে, আগেই আর যেতে হবে না। চলো চেষ্টা করতে হবে সমস্যা থেকে বেরিয়ে যেতে। এদিকে ভাজা হয়ে গেছে পরোটাটা।
আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।